কই গেল রাসেল ভাই ভাই? আপনার দ্বারা একটা উদাহরণ আনলাম, এর নাম হইল সচিব। সারা বাংলাদেশে এমন এর চিনে রাসেল ভাই ভাই সাহেব। দেশ কি সাপ পাইছে রাসেল ভাই ভাই? এটা কি রকম দেখতে? এটা ভালো দেখতে, ভালো দেখতে। হ্যাঁ, এটা কি করে? এটা মানে মানুষের মার। আমি 6 নাম্বার, আমার 6 নাম্বার যাচ্ছি বই, আমার 6 নাম্বার যাচ্ছি বই। এই তোরে যে এরা খেলে আনছি, এর বাপ আমার গত মাসও আমার দ্বারা আইছে, আইয়া কইছে আমার বুলার মাথাটা একটু সমস্যা, আমি কেমনে চালাইতাম। আমি একটা দোকানদারি করি, আমার তো চলে না। তাই বলে আচ্ছা দেখতেছি এই সময় এরা আমাদের বুট কিনে দেবো, মানে বুট তা আমি একটা বুট কিনে দিছি। গত সপ্তাহের আগের সপ্তাহে আমি যখন আইছি, ভিডিওর মধ্যে কইতাছে ওই যে আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম যে রাসেল ভাইপার সাহেব আইছে, বেশি পরিমাণ নাই আমরা দেশ। এইটারে এরে বেলে মানছে কয় তোর বাপে কইছে রাসেল ভাইপার সাহেব। তাই আমি আইছি বলে আমারে কইতাছে ভাইপার সাহেব তার কইতে পারে না, ফতে প্রবলেম আছে। এমনি ফ কইলে বয় হয়, এর লাগে আমি কই কি সাহেব? কয় ভাই সাহেব। এইটা এখন ভাইরাল, সারা দেশে এর মানছে কম বেশি চিনে। একটা ভিডিও যখন মানুষের জীবন কেমনে বদলায়, একটা মাত্র ভিডিও এরে সারা দেশে মানছে চিনছে। আমি গত পরশুদিন কোর্টের মধ্যে মামলা করতেছি, একটা বড় মামলা। আজকে আমি এই মোবাইল বার করে দেখি সোনারহাটের খিতা অবস্থা যে আসামি ধরা পড়ছে নি। আজকে দেখি এক বেটির সাথে ডান্স করতেছে। আমি ওই সর্বনাশ যে দেখি রে এরে ওখানে ইউটিউবারে ভাইছে ভাইয়া এরা 50 টাকা 100 করে দে, আর ভাই সাহেব পাইছে। এখন দেখুন এই যে আলাপুলা কইও কিন্তু মানুষের রোগের ব্যবস্থা হয়। আপনি মনে করেন না খালি পড়াশোনা করলে জীবিকা, নসিব যদি থাকে, কপালও যদি থাকে, আপনি দেখবা আপনারা কইতে পারেন যে ব্যারিস্টার সাহেব আপনি এমপি হয়েছে নৌকা, আপনি এরে লইয়া খেলে টানাটানি করতেছেন। আমি এরে লইয়া টানাটানি করতেছি, খেলে জানেননি। এ তো আদা কিছু মাথার মধ্যে সমস্যা আছে। এ জীবনে জন্মের পরে সোনারঘাটে জন্ম, সোনারঘাটের কোনো মানুষের ক্ষতি করছে না, চুরি করছে না, লুটপাট করছে না। আর যারা সুস্থ দাবি করো ইটা সোনারঘাটটা দুর্নীতি হলে খাই গেছে না দিচ্ছেন আমরা। আমি এর কেমনে সময় দিতাম না? এর যারা ভয় পাগল, যারা চুরি করে এরা কিতা, যারা নিজে পয়সা আমার লোকে পয়সা মাইলা যারা খায় এরা কিতা। আরে এত মুখে মুখে কয় ভাই সাহেব, যারা চুরি করে এরা আসল রাসেল ভাইপার সাহেব। এরা ওরে সাপে কাটলে তো উজা আছে, কিন্তু মানুষ যখন সাপ হয় এর সুবল দিলে এর কাছ থেকে বাঁচার কোনো পথ না। ইশারা দিয়া গেলাম সাপ রাসেল ভাইপার সাহেব। সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল ভাইপার সাহেব আইছে, কিন্তু বেজি নাই, বেজি মানে নেওয়া। তবে বাইরে কিন্তু আমি জানি না। সোনারঘাট মাধবপুর যত রাসেল ভাইপার সাহেব আছে, আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওয়া হিসাবে রূপান্তরিত হইতেছে। একটা উলায় ফেসবুকটা খুললো, দেখি আমার সকালবেলা উঠতেই আমি দেখি সোনারঘাটের মানুষের খিতা কয় আমারে ঘুম থেকে উঠতেই কিতা দেখি বইলা কয় বেটা জোয়ান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রানীগঞ্জ থেকে ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখুন হাঁটু পর্যন্ত গাড়ে কইলা কইল। ইটা ফোন দিলাম কাউসার কোথায়, কিছু ইট ফাটানি যায়নি, আটলা ফাটানি যায়নি। দেখো আটলা ফাটাইলাম, দুপুরে আমার আটলা ফাটাইছি, বিকাল বেলা পুরা বৃষ্টি আটলা সোয়ামাই গেছি। এরপরে কতক্ষণ বড় দিতেছি
ও মানে দাদা চিকিৎসা করা লাগবে নাহলে আমি মাঠে গেলে করতাম না আমার বাচ্চা দিব মাঠে এরপরে আপনি আজকে আজকে রাত্রে গতকালকে রাত্রে কিতা পাইছি আমার এই লোকজনে কইল ভাই কারেন্টের অবস্থা খারাপ কারেন্ট নাই প্রত্যেক দিন উনি কারেন্ট নাই কারেন্ট থাকে না আমি এনারে কই আরে একটা কথা কই আমি তো শুধু খাই মেশু খাই আরে আপারে আমি মারে গেল আর আব্বাস চলে আমি মারে গেল এর একটা মিশুক গাড়ি কিনা দেও নিয়ে বাপরে ঠিক আছে এই সোয়াগ করে খালকে এর একটা মিশুক গাড়ি কিনা দিবা আর মানুষের কোনো দুষ্টামি করবি নি ঠিক আছে খালকে একটা মিশুক লইয়া তুই তোর বাবা যখন চালাইবো তুইও বাজারে চালাইবে ঠিক আছে আচ্ছা মাঠও খেলবো এখন বিদ্যুতের ব্যাপারে প্রতি সপ্তাহে আপনারা সামনে বক্তব্য নিয়ে আই আমি তো জবাব দিলে যে এমপি হিসাবে দাঁড়াই থাকি আমার দুঃখ হইল গত 30-40 বছরে কোন এমপি আসলা মন্ত্রী আসলা দাঁড়াইয়া কইছেন ভাই সাহেব খারেন তাবেলে মেঘে উঠছি আমি আমার না আমার বয়স কম আমি বেটা স্বতন্ত্র যে যারা বড় বড় নেতা আসলাম তারা একদিন খানিকে কইলা না খেলে যে কারেন্ট না এর লাগে দুঃখ প্রকাশ করে এরা লেঙ্গুর তুই তরুণ গেছে না ওই সময় এর লাগে মানছে ওই আগে যে তুই লেঙ্গুর ধরন গেছে না এখন লেঙ্গুর সহ বাটাই দিছে যাই হোক আজকে আপনারা যারা আইসো নি কেন্দ্রা মাঠের সাইটিটা নদীটা দেখছেন নি কি সুন্দর একবার মনে হয়েছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হয়েছে একবার কি হলজাত লাগে না যে এই 40 বছর আমরা এটার মধ্যে ময়লার ডাম্পিং আছে ময়লার নাক তৈরি জায়গা ভালো লাগছে আজকে যে আপনারা আইসো এখনটুকু গন্ধ হয়েছে না আপনারা ওনার খালি নমুনা শুরু করছি আর নমুনার পরে দেখবা খালি আমার একটু চেক আপ দিয়ে রাখতো এই হারাম দাদা হতে যাবে আমার মাইজালি তোরা ভাই বেশি দিন লাগতো না আমার 2টা বছর সময় দেন দেখবেন না আমি সোনারঘাট মাধবপুরের ইতিহাস আমি কিভাবে বদলাই দিই দেখবেন আপনারা পরের খেলা শুরু হইব আমরা আরো নতুন নতুন প্লেয়ার আইতেছে আপনারা মজা পাইবা মাঠ ছেড়ে দেন থ্যাংক ইউ